সকালবেলা প্রতিদিন যখন ঘুম থেকে উঠে দেখি যে সব কিছুর এই অবস্থা, তখন কিন্তু একদমই ভালো লাগে না। মনে হয় যে এক তুড়িতে যদি এরকম সব পরিষ্কার হয়ে যেত তাহলে তো সবই আর কিছুই করতে হতো না। আমার কাছে তো একদম মনটা খুশি হয়ে যায়। তো যাই হোক, মনটা খুশি আর করতে পারি না, কিন্তু এটার পিছনে যে আমার কতটা সময় ব্যয় করতে হয় সেটা শুধুমাত্র আমিই জানি। সবাই যখন বের হয়ে চলে যায় তখন ক্ষেত্রে আমি কিন্তু কী করি, রান্নাবাড়ি আগে চড়াই দিই, কিংবা রান্নাবাড়ি একটু পরে করি। আগে বিছানাপত্র গোছাই নিই। আপনি দেখবেন আপনি যখন সব কিছু আগে ভাগে সব কিছু করে নেবেন, মানে অন্তত আপনার যদি বিছানাপত্র বাড়িঘর গুছিয়ে তারপরে কাজ করতে যান তাহলে কিন্তু সেই কাজের কোনো দেরি হয় না। আমি দেখেছি যে আমি সব কিছু নিয়মের মধ্যে যদি চলি তাহলে একদমই কোনো কাজে দেরি হয় না। কিন্তু হ্যাঁ, কখন দেরি হয়, যদি আমি উল্টাপাল্টা কাজ করি, দেখা যায় যে আগে রান্না করতে গিয়েছি তখন ঘরদোর পরিষ্কার করি নাই, তখন দেখা যায় যে রান্না করতে করতে ভিতরে একটা টেনশন থাকে যে আমি কখন এই বাড়িঘর পরিষ্কার করব, কখন আমি বিছানার চাদর তুলব, কখন খাঁচা ধোয়া করব, এরকম একটা মানে টেনশন সবসময় কাজ করে। আমাদের মেয়েদের কিন্তু বাড়ির ভিতর এটাই কাজ, আর বাড়ির ভিতর থাকলে কিন্তু এই কাজটা সবসময় আমাদেরকে করতেই হয়। সেটা একটা সকালবেলা করতে হয় আর একটা দুপুর পরে করতে হয়। দুপুর পরেও কিন্তু যা দেখবেন যে দুপুরে সবাই ঘুমায়, ঘুমানোর পরে দেখবেন সব কিছু এলোমেলো, আবার তখন কিন্তু পরিষ্কার করতে হয়। হ্যাঁ, অনেকে আছে সেগুলো আর পরিষ্কার করে না, কারণ রাতে শোয়ার সময়, কিন্তু আমার কাছে একদমই মনে হয় কেমন জানি। আর এই জন্য কিন্তু আমি সবসময় করি কি, ঠিকঠাক করে একদম পরিষ্কার করে তারপরে রান্নাবাড়িতে যাই। কারণ রান্নাবাড়িতে ঝামেলা যদি যাই তখন কুটতে বাছতে ধুতে তখন কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। তখন রান্না চড়িয়ে দিয়ে তখন এসে ঘরটা পরিষ্কার করি। কিন্তু আমার কাছে সবচাইতে ভালো হয় আগে ঘরটা পরিষ্কার করে তারপরে রান্নাবাড়ি করতে যেতে, খুবই ভালো হয়। আর এইদিকে কি আর বলবো, এদিকে যখনই কাজকাম করতে যাই তখন আবার রান্নাবাড়ি করতে দেরি হয়ে যায়। কারণ আমি সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠি, ফজরের নামাজের পরে কিন্তু অনেক সময় ঘুমাই, আবার দেখা যায় যে কখনো হাঁটতে চলে যাই, তখন কিন্তু এসে এইভাবে ঘর দর গোছাতে হয়। তো যাই হোক, আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, আর দেরি করে ঘুম থেকে ওঠার কারণে তো সব কাজই লেট হয়ে যায়। তারপরেও কিন্তু আমাকে একটার মধ্যে সব কিছু শেষ করে রান্নাবাড়ি কমপ্লিট করতে হয়, কারণ আমার ছেলে একদম একটার মধ্যে খাওয়া দাওয়া হয়। আর যেদিন শুক্রবার থাকে সেদিন তো আরও বলবো, 12:30টার মধ্যে আমাকে সব কাজ শেষ করতে হয়, কারণ 12:30টার মধ্যে সে না মানে খেয়ে দিয়ে তারপরে নামাজ পড়তে যাবে। আর তার বাবাকে নিয়ে আমার কোনো টেনশন হয় না, কারণ সে কখনো চাহিদা করে না। যদি একটু কাজের দেরিও হয়ে যায় এসে কিন্তু আমার জন্য বসে থাকবে, কিন্তু আমার কাছে মনে হয় যে সে এসে বসে থাকবে। এই জন্য কিন্তু আমি তাড়াহুড়া করে সম্পূর্ণ কাজগুলো করে রেডি করে তারপরে কিন্তু অন্যান্য কাজে চলে যাই। যেদিন দেখি যে আমার অনেক খাঁচা ধোয়া আছে সেদিন আমি ঘরটার গুছিয়ে একবারে কিন্তু রান্নাবাড়ি শেষ করে একদম খাঁচা ধোয়া করে তারপরে একদমই কিন্তু গোসল করে নিই, তখনও কিন্তু আরও কাজে দেরি হয় না। আর এই যে ফ্যানটা পরিষ্কার করে রাখলে কিন্তু আরও ঝামেলা থাকে না, কারণ ফ্যানটা আজকে দেখলাম যে কয়েকদিন আগে পরিষ্কার করেছি আবারও কালো হয়ে গিয়েছে, কারণ পাশে যারা রান্না করে তারা হচ্ছে মাটির চুলায় রান্না করে, ওই ধোঁয়াটা আমার জানালা দিয়ে আসলে আসে। আর ধোঁয়াটা যখনই জানালা দিয়ে আসে তখন সাদা ফ্যান একদমই কালো হয়ে যায়, আর মনে হয় যে ভারী হয়ে গেলে বাতাসটাও গায়ে লাগে না। এই জন্য সব কিছুই আগে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু রান্নাবাড়িতে চলে যাব। আর সবার আগে রান্নাবাড়িতে এই জন্য চলে যেতে হয়, কারণ আমার ছেলে একদম পুরাটাই একটার মধ্যে খাওয়া শুরু করে দেয়, কারণ যখনই তার আজান দেয় তখন সে খাওয়া দাওয়া করে নামাজ পড়তে যায়। এই জন্য কিন্তু আমার একটার মধ্যে সম্পূর্ণ কাজ রেডি করতে হয়, আর সম্পূর্ণ কাজ রেডি করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। আসলে আমি কিন্তু উঠেছি আজকে দেরি করে, তারপরে আমার কিন্তু আজকে জুম্মার দিন 12:30টার মধ্যে কিন্তু আমাকে আজকে রান্নাবাড়ি শেষ করতে হবে। আর সারাদিন কিন্তু এইভাবে আমার চলে। তো দুপুরের পরেও কিন্তু আমার অনেকগুলো কাজ করতে হয়। যাই হোক, সকাল থেকে কিন্তু এগুলোই কাজ করা হয়, আর রান্নাবাড়ি তো দেখানোই হয় না আর বাড়ির কাজ করতে, আর রান্নাবাড়িও কিন্তু এর মধ্যে করতে হয়। এদিকে চালেরটা বের করে রেখেছিলাম আগে, চালটা বের করে এখন ধুয়ে তারপরে রাইস কুকারে চুড়াই দেবো, কারণ সে ভাতটাই আগে হতে হয়। কারণ খেলাধুলা শেষ করতে যেদিন শুক্রবার থাকে ওই দিন কিন্তু না খেয়ে সে খেলাধুলা করে, আর খেলাধুলা করে এসে কিন্তু তখন গোসল করে আগে তাকে ভাত দিতে হয়। যখনই ভাতটা আগিয়ে দেবো তখনও একটা ডিম ভাজি করে দিলেও সে কিছু বলবে না, কিন্তু যতক্ষণ না ভাত দেবো ততক্ষণ তার মাথা গরম থাকে, একটা কথাও শুনবে না। এদিকে বিছানা চাদরটাও ভিজিয়ে দিব, তারপরে গোসলের সময় কিন্তু একবারে খেয়েছে তারপরে গোসল করে উঠবো।